তামিম উপরে তাকিয়ে থাকে, সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও তাকায়। ভাই, আকাশে কি দেখেন? তামিম একটি জোরে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেলে। মন হয় কোলন, নেই ডাক পিয়ন, উড়ছে চিঠি বিমানে। পঞ্চপাণ্ডব তামিমের কথার আগামাতাও বুঝে না। তারাও আকাশের দিকে তাকিয়ে থাকে। ভাই, বল সাকিব, আমি বিয়া করবো। তামিম সহ বাকি 5 জনে অবাক চোখে তাকায় সাকিবের দিকে। বোমা সাকিব বোমা না বানাইয়া বর সাজতে চাইছে? বিষয়টি অষ্টম আশ্চর্যের থেকেও কম নয়। মাইয়া কেডা? সাকিব খুব লজ্জা পায় আর লবঙ্গলতিকার মতো নেতিয়ে যায়। একটা বোরকা পরা মাইয়া। সাকিবের বোরখা পরা মাইয়ার কথা শুনে কালামানিক খুব গর্জে ওঠে। খবরদার বেটা, ওই দক্ষিণ পাড়ার বোরকা পরা মাইয়াটা কিন্তু আমার। তোমার বাল, ওই মাইয়া আমারে ভালোবাসে। তোমার পুটকি ছেমড়ে আমারে ভালোবাসে। কালা, বোমা। কালামানিক আর বোমা সাকিব খুব মারাত্মকভাবে লেগে যায়। আর তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। তামিমের দিকে তাকিয়ে দুজনেই চুপ হয়ে যায়। কাহিনী কি? ভাই আমি কমো। না ভাই আমি। তামিম আবারও গম্ভীর মুখে তাকায়। ভাই আমি কই? বল রফিক। ভাই, 10-15 দিন ধইরা একটা বোরকা পরা ছেমরি আমগো আড্ডা দেওয়ার জায়গা দিয়া যাতায়াত করে। সাকিব্বা আর মানিককা দুইটাকে দেখলেই হাসে আর কেমনে কোমর বাঁকায়া হাঁটে। কিন্তু সেমরিটাকে? ভাই, আমরা কেউ মুখ দেখি নাই। নারে মাহির? হ, তুইও তো দেখোস নাই। তামিম একটু চুপচাপ বসে ভাবার চেষ্টা করে। আসলে দোষটা কার? ভাই, ওই চেমড়ি আমারে ভালোবাসে। ইহ, ভালবাসে। ভাই, ওই আমারে ভালোবাসে। কালকে আমার থেকে 4,000 টাকা নিছে। কালামানিক মুখে 4,000 টাকার কথা শুনে সাকিব খুবই রাগান্বিত হয়। মিছা কথা ভাই, আমি ওরে 6,000 টাকা দিছি পরশুদিন। তামিম উঠে দাঁড়িয়ে কিছু একটা ভাবার চেষ্টা করে। সবই তো বুঝলাম, কিন্তু অয় ভালো কারে বাসে? কারে আই লাভ ইউ বলছে? সাকিব এবং মাহির দুজনেই চুপ থাকে। তামিম ভ্রু কুঁচকে তাকায় তাদের দিকে। আসলে ভাই, ওই কখনো কথা কয় নাই সরাসরি। যাইতে আইতে টানা টানা চোখ দিয়ে তাকাইতো, আবার গায়েব হইয়া যাইতো। তামিম তারপর কালামানিকের দিকে তাকায়। আমারও সেম কেস ভাই। যাইতে আইতে তাকাইতো, আবার গায়েব হইয়া যাইতো। ওই দিন শুধু একটা কাগজে লিখছে অনেক বিপদে আছে, টাকা লাগবে, তাই দিছি। আমি তো ভাবছি আমারে মোহাব্বত করে। উপস্থিত সকলেই ভেবে পায় না এরা কোন বোরকা পরা মেয়ের কথা বলছে। কেউ দেখেনি কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই, জিন হইবার পারে। টাকলা মফিজের কথা শুনে সাকিব আর মানিক দুইজনেই ডুব গেলে। আচ্ছা, সিসিটিভি ফুটেজ নিয়ে আয় তো মাহির। মাহির। তামিম মাহিরকে ডাকার সাথে সাথে দেখতে পায় মাহির তাদের থেকে বেশ অনেকটা দূরে চলে যাচ্ছিল। কি রে, তুই এত দূরে কেন? ভাই, হাগু পাইছে। এই সময় মাহির কিছু না বলে চুপচাপ যেতে থাকে। আর তামিমের সন্দেহ হয় তার যাওয়ার উপরে। মাহির যথেষ্ট ফিট। তামিমের সাথে জিমে পড়ে থাকে। তার হেলথ নিয়ে সহজে কোনো গড়বড় হয় না। ওরে ধরে নিয়ে আয়। তামিমের নির্দেশে বাকি 4 জন দৌড় লাগায়। আর তাদের দৌড়াতে দেখে মাহিরও খুব জোরে দৌড় দেয়। তামিম তখনই বুঝতে পারে কিছু একটা রহস্য আছে। মাহিরকে ধরে সকলে তামিমের সামনে নিয়ে আসে। সত্যি কইরা বল, কি করছস? আসলে ভাই, আমি সিরিয়ালের নায়িকা মতো না কইরা বল। ওই বোরকা পরা সেমরিটা আর কেউ না, আমি নিজেই। তামিম সহ সকলে হতভম্বের মতো তাকিয়ে থাকে, চোখ বড় সড়ো করে। আর মাহির কালামানিক আর সাকিবের দিকে তাকায়। হালা, আমার টাকা দে। কুত্তা, আমার 4,000 টাকা দে। কালামানিক আর সাকিব দুজনেই মাহিরকে আরাম দোলাই দিতে থাকে। ভাই, আমারে বাঁচান। ওরে আল্লাহ রে, ওরে মা রে, ওরে বাবা রে। তামিম কিছু না বলে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর তার জারিতে সবাই ঠান্ডা হয়ে বসে যায়। জীবনে প্রথমবার একটা প্রেম করলাম, তাও বেডা। আগে যদি জানতাম এইটা বেডা একটার বেডি, জীবনেও প্রেম করতাম না। মাহির চুপচাপ বসে তাদের কথাগুলো হজম করতে থাকে। আর ব্যথার জায়গায় মলম লাগাতে থাকে। আমি কি কইছি আমি তো করে ভালোবাসি? তোরাই তো মাইয়া দেখলে কুত্তা পাগল হয়ে যাস। সাকিব আর মা সাকিব আর মানিক খুব কড়া নজরে তাকায় মাহিরের দিকে। মাইয়া দেখলে হই, তোর মতো বেড়া দেখলে না। হালার ভাই, আমার যৌবনের প্রথম প্রেম এমনি বরবাদ করে দিলি।
মাহির মিটমিট করে হাসতে থাকে। এখন আবার শাকিব খানের মতো গান গাইস না আমারে নিয়া। প্রতি নিঃশ্বাসে নাম তোমার, তোর বাল গাইমো। তামিমের পঞ্চপাণ্ডব একজন আরেকজনের সাথে লেগে থাকে, আর তাদের ঝগড়া শেষ হয় না। কিন্তু তামিমের আজকে তেমন কোনো সতেজ রূপ দেখা গেল না। এই শান্ত তামিমকে তারা চিনে না। কথায় কথায় রক্তের বন্যা বইয়ে দেওয়া তামিমের এমন শান্ত চরিত্র বড্ড বেমানান তাদের কাছে। তারা একজন আরেকজনের দিকে ইশারা করে। তামিম এক দৃষ্টিতে নিজের ব্যালকনির দিকে তাকিয়েছিল। এখনো লাইট জ্বলছে, হয়তো সুভা এখনো ঘুমায়নি। তামিম চলে যাওয়ার পর সুভা চুপচাপ বেডের এক সাইডে বসে থাকে। এত বড় ঘর, তার উপর অপরিচিত, ঘুম যে আসবে না তা বলাই বাহুল্য। সুভা কিছুক্ষণ পায়চারি করে, কিন্তু অশান্ত মন। একদিনে পরিবারের সব শেষ। এত কিছু সুভা মানতে পারছে না। সকল কিছুর জন্য সুভা তামিমকেই মনে মনে দায়ী করে। না তামিম তার জীবনে আসতো, আর না এত কিছু ঘটতো। কিন্তু সুভা সব থেকে বড় ভয় হচ্ছে তার বাইকে নিয়ে। তার বাইকে সে হারাতে পারবে না। এত বড় পৃথিবীতে তার বাই ছাড়া আর কেউ নেই এখন। সুভা পায়চারি করতে করতে মনের অজান্তেই বারান্দায় যায়। যদি মনটা ভালো লাগে। তামিমের বারান্দাটা বেশ বড় হওয়ায় এখানে খোলা বাতাসে হাঁটতেও তার ভালো লাগবে। যখনই ওই রূপ স্মরণ হয়, লাগে না লোক লজ্জারও ভয়। খুব সুন্দর ছেলে কণ্ঠস্বর ভেসে আসে একটু দূর থেকে। সুভা একদম ব্যালকনির কিনারাতে চলে যায়। এত মনোমুগ্ধকর গলা, একবার শুনলেই যে কেউ ফিদা হয়ে যেতে পারে। সুভা একদম কিনারাতে যেয়ে দেখতে পায় তামিম এবং তার পঞ্চপাণ্ডব বসে আছে ঘাসের উপরে গুল হয়ে। তামিম মাঝে বসে গান গাইছে। সুভা খুব অবাক চোখে তাকিয়ে থাকে তামিমের দিকে। এত মনোমুগ্ধকর গলা তামিমের। অবশ্য ছেলেদের গলায় খাঁটি বাংলা গান মারাত্মক সুন্দর লাগে। সুভার খুব ইচ্ছে ছিল যার সাথে তার বিয়ে হবে সে যেন তাকে গান গাইয়ে শোনায়। কিন্তু তামিমের সাথে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হওয়াতে তার সকল ইচ্ছে নষ্ট হয়ে যায়। দাবা পড়ে মনে। তামিম গান গাওয়ার এক পর্যায়ে ব্যালকনিতে তাকায়, আর হঠাৎ তার গান বন্ধ করে দেয়। সুভাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তামিম চুপ হওয়ার সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও তাকায় সেদিকে। কিন্তু সুভাকে দেখে সাথে সাথে তারা চোখ নামিয়ে ফেলে। সকলকে কড়া নির্দেশ দেওয়া, কেউ যেন সুভার দিকে ভুল করেও না তাকায়। তামিম উঠে ব্যালকনির নিচে দাঁড়াতেই সুভার ধ্যান ভাঙে। এতক্ষণ যে সে এক দৃষ্টিতে তাকিয়েছিল তা মনেই ছিল না। কোথায় যেন হারিয়ে গিয়েছিল সুভা। কি বউ, স্বামীকে ছাড়া ভালো লাগে না? আসবো নাকি উপরে? সুভা মাথা নেড়ে চুপচাপ ভিতরে চলে যায়। আর তামিম হাসতে থাকে। ডরাইছে। তামিমের পিছু পিছু তার পঞ্চপাণ্ডবও এসে দাঁড়ায়। ভাবি সাব মনে হয় আপনারে মিস করতেছে ভাই, শরমে কইবার পারতেছে না। তামিম সাকিবের কথা শুনে একটু অন্যমনস্ক হয়ে পড়ে। সুভা তামিমের আশেপাশে থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তামিম নিজেও মাঝে মাঝে ভেবে কুল পায় না, এই একরত্তি মেয়ের জন্য এত পাগল কেন সে। ওর লজ্জা ভাঙতে হবে আমার, না হলে তোরা চাচা ডাক শুনতে পারবি না এই জন্মে। পঞ্চপাণ্ডব খুব খুশি হয়ে যায়। আর তামিম চুপচাপ বাড়ির ভিতরে চলে যায়। তামিম মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে আজকের রাতটা স্মরণীয় বানাবে। তামিম চুপচাপ পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকে পড়ে। পুরো রুম অন্ধকার, শুধু ড্রিম লাইট জ্বলছে। সুভা কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে আছে। তামিম সুভার পাশে যেয়ে দাঁড়ায়। কম্বলের জায়গায় আমাকেও তো জড়িয়ে ঘুমাতে পারতো শয়তান ছিমড়ে। তামিম চুপচাপ ওয়াশরুমে চলে যায় আর ফ্রেশ হয়ে শুধু একটা ট্রাউজার পরে বের হয়। তারপর চুপচাপ সুভার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর কম্বলের ভিতরে ঢুকে পড়ে। সুভা কত সুন্দর করে চুপচাপ শুয়ে আছে পাশ ফিরে। আর তামিম তার দিকে হয়ে অন্ধকারেই তাকিয়ে আছে। এভাবেই ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে তামিম। তারপর হুট করেই সুভার কাছে গিয়ে তার কোমর শক্ত করে ধরে আর নিজের সাথে মিশিয়ে নেয়। আবার কিছু একটা মনে হতেই সুভার কোমর ছেড়ে একটু সরে আসে। ইয়া আল্লাহ, বউকে দেখে নিজেকে কন্ট্রোল করার তৌফিক দান করো, আমিন। তামিম নিজেই নিজের মনের কথাগুলো বলতে থাকে। এটা প্রথমবার ছিল যখন সুভা তামিম একসাথে এক খাটে। তামিম জীবনে কখনো কোনো মেয়ের প্রেমে পড়েনি, কিন্তু যখন পড়লো তার মনের অজান্তেই খুব করে পড়ে গেল। জীবনে প্রথমবার কোনো মেয়ের সাথে শুয়ে আছে তামিম, তাও তার শখের নারী। সুভা চুপচাপ ঘুমালেও তামিমের চোখে ঘুম নেই।
সে উপরের দিকে সোজা হয়ে শুয়ে থাকে, দৃষ্টি তার সিলিং এর দিকে। এভাবেই বেশ কিছুক্ষণ পর তামিম চমকে ওঠে, কারণ ঘুমের মধ্যেই সুভা তামিমকে কোলবালিশ ভেবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। তামিমের পায়ের উপর এক পা আর শরীরের উপর হাত দিয়ে শুয়ে থাকে। তামিম মনে মনে খুব খুশি হয়। ইয়া আল্লাহ, আপনি সাক্ষী, আমি জোর করি নাই, ও নিজ থেকে আসছে আমার কাছে। তামিমও সুযোগের সদ্ব্যবহার খুব ভালো মতোই করে। সেও সুভাকে জড়িয়ে ধরে, তারপর তার গালে কিস করে খুব। সুভা একটু আড়মোড়া দিয়ে উঠলেও জাগনা পায় না। রাত বাড়ি হওয়ায় ঘুমও অনেকটাই গভীর ছিল তার। কিন্তু তামিম থেমে নেই। সে একটু পরপর সুভার গালে গলায় কিস দিতে থাকে। খুব ভালোবাসি সুভা। তামিম আরো শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে।